দেখুন এখন আমার চুলের কাটিং আছে না আলাদা, ওই যে মানে দুদিকে নাই, শুধু এই মানে মাঝখানটা আছে, তাই আবার 4 কালার মানে 4 কালার। এখানে ওই ছেলেগুলো চলে যায় ওই 2 লাখ টাকার মোটর সাইকেল নিয়ে উড়ে, আমরা ভাবি কোথায় রে কে, আমরা কবে হব এরকম। হ্যাঁ, তাহলে আমরা তেল ভরি পাম্পে, তা ওই ছেলেগুলোও তেল ভরে, আমরা দাঁড়িয়ে আছি, গিয়ে বলো 50 টাকা তেল দে। 2 লাখ টাকার মোটর বাইক, 50 টাকার তেল। আমি দাদা গাড়ি কত দূর যাবে না, সে তখন পাম্পওয়ালা বলে বাবা ও গাড়ি ওর নয়, বন্ধুর গাড়ি, ওই 50 টাকার তেল ভরবে, বোধহয় কোনো গলিয়ে ঢুকবে, একটু চুল উড়াবে আবার ঢুকে যাবে। আর এই রাজকুমারদের দেখে রাজকুমারীরা ঘরে ঘুমোতে পারে, কবে ওই ঘোড়ায় উঠবে শিবের পূজা করছে। হ্যাঁ, তারপরে উঠে পড়লো, বন্ধু তার বাইক নিয়ে চলে গেল, এরা মাটিয়ে দাঁড়িয়ে বলে বাইক, বলে ও তো বন্ধু। বলে তোমার যে চুলের ডিজাইন, বলে ও তো বাবার পয়সা। বলে তুমি কি কিচ্ছু করনি? বলে আমি কি করবো, আমি শুধু পেশিটা তৈরি। সকালবেলা ছোলা খাই, গুড় খাই, আখের রস খাই, বাবা দেয়, তা আমি শুধু এইটাই। এবার মেয়েটা ভাবে অন্য ডাল ধরতে হবে, এ ডালে ফল হয়। হ্যাঁ ভাবরে, এই হচ্ছে কলির ধর্ম। কলি প্রস্রাব করলো ভগবানের মাথায়, নেবে পড়ে বলল যুধিষ্ঠির মহারাজ, আপনার নাম ধর্মরাজ, যেটা আপনি করবেন, আর আমার বাবার নাম অধর্ম, আমি তার বেটা, অধর্মের বেটা কলি। তা আপনি কি মনে করেন আমি সম্মান করব লোককে? যে যেমন তার কাছে তেমন, তা আমি যেমন আমি সেরকম ব্যবহার করব। আমি তো আপনার মতো ভালো মানুষ নয়। তা তুমি এত কথা বলছো, তোমার কৃষ্ণ কিছু বলে না কেন? কৃষ্ণ বলছে যুধিষ্ঠির মহারাজ, ওকে আর বলে কি হবে, ও ছেলে মানুষ, প্রসাব পেয়ে গেছে, কি করবে, ওকে তো ধরে রাখা যায় না, ঝেড়ে দিয়েছে। আর তুমি আমি যে নিচে আছি ও কি জানে কি? তা কৃষ্ণ বলে ওসব ঝামেলায় না গিয়ে মীমাংসা পালিয়ে। যুধিষ্ঠির মহারাজ বলে কৃষ্ণ তোমার যেন অনেকটা পরিবর্তন। বলে পরিবর্তন সব জায়গায় নয়, যেখানে যেমন সেখানে। মূর্খের কাছে ভদ্রতা আশা করা যায়, তার সঙ্গে কথা না বাড়িয়ে যে যার রাস্তায় যাওয়া ভালো, এই তো ভদ্রলোকের কাজ। তার শিং আছে, সে শিং দিয়ে মারবে। তুমিও মানুষ হয়ে কি গরুকে মারতে পারো শিং দিয়ে? গরু গরুর ব্যবহার করবে, ছাগল ছাগলের ব্যবহার করবে, মানুষ তো ছাগল নয়। মানুষ হচ্ছে দেবতার সমান, কি না করতে পারে, কি না দেখাতে পারে। চলো যাই। অন্য কেউ নয়, এ হচ্ছে কলি। একবার সবসময় সুরাপানে ডুবে থাকে, গাঁজা গুটকা বিমল সব কিছু খায়, আর পরদ্রব্য হরণ করে, পর নারীর উপরে লোভ করে, সব একবারে পাক্কা। আর সেই কলির প্রজা আমরা, আমাদের মধ্যেও কম বেশি মোটামুটি চলিতে আরে পথ চলিতে আর বলিতে একটা কথা বলি,
আচ্ছা, এখানে যারা আছেন আপনাদের মধ্যে একজন অন্তত বলবেন আমি তার বাড়িতে থাকবো। না না, আমি না, আপনারা খুব লোভী আছেন, মানে খুব চালাক, বলে উনি থাকলে প্রতিদিন কীর্তন হবে। আমি না, আমি না, কলি কলি বলছে, কলি বলছে আমার তো বাড়ি টাড়ি নাই, তা আমি কার বাড়িতে থাকবো? কেউ আমাকে জায়গা দেবেন? কারো হাত উঠছে না। আরে খাই কম, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো ভক্তমন্ডলী মায়েরা, কে দেবে কলির? সে মা হাত তুলল, মা পরে টের পাবেন। হ্যাঁ, এ সোজা জিনিস না, দেখতে যতটা অতটা ভালো না। বলো রাধা রমন কি? রে 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 রে। পথ চলিতে হ্যাঁ, লোক আছে বাবা, লোক আছে, লোক নেই তা না, যেমন তেমন রতনে রতন। আমি একবার জয়দেবের মেলায় গেছি, ভক্তমন্ডলী মায়েরা আস্তে আস্তে, জয়দেবের মেলাতে তো ভিড় লক্ষ লক্ষ মানুষ। তা হঠাৎ দেখি আমার কাঁধে একটা হাত লাগলো। তাহলে কে? দাদা, মানে আমাকে জিজ্ঞাসা করছে কোথায় পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যায়। আমি তো অবাক, আমি প্রথমবার গেছি, লোকে লোকারণ্য, আমি জয়দেবের বাড়ি খুঁজছি, আর সে লোক বলে আমি কি সেই রকম লোক নাই, কি ধারণা করল? আমি দাদা, আমি ঠিক বুঝতে পারি। আমারই পাশে একজন লোক বল, দাদা ওদিকে, মানে রতনে যে যা চাইবে সে যেখানে যাবে সব জায়গায় পাবেন, কোনো সমস্যা নেই। আর আমরা সাধু মানুষ, আমরা শুনি একজন ধার্মিক লোক পেয়ে গেলে আমাদের ভালো লাগে। কি তাই এই যে দেখে কলির চরিত্রটা কি? কলির চরিত্র মানুষকে অসৎ পথে টেনে নিয়ে যায়। এই হরিনাম, এই কৃষ্ণ নাম, এই কলির থেকে দূরে থাকার জন্য। কেমন? এই দেখেন, সে নিজে সুরাপান করে করে কার বাড়িতে গেল? মায়েরা ভয় পাবেন না, কারণ এই জায়গাটা আপনাদেরও আছে। সেটা কি বলুন তো? কলি স্বর্ণকারের বাড়িতে গেল, সোনা দোকানদার, সোনা দোকানদার তাকে জায়গা দিল। কেন না? বিমোহিত করে কোথা দিয়ে? পরীক্ষিত মহারাজ বলেছিল চারটা জায়গা, চারটা জায়গা কি? তাস, পাশা, সুরা, নারী, আর একটা 5 নম্বর হচ্ছে হেম। হেম মানে সোনা। যেখানে সোনা সেখানে এই চারটা জিনিস থাকবে, তাস, পাশা, সুরা, নারী, আর সেইখানে কলি থাকবে। এটা পরীক্ষিত মহারাজ বলে দিয়েছে। এইবার আপনার দেখবেন নিশ্চয়ই আপনাদের আশেপাশে কোথাও তাস খেলে না? তাস খেলা হয়? হয়তো হয়, কম হয়। তো যেখানে তাস সেখানে কলির বাস, যেখানে পাশা মানে জুয়া, লটারি, সেখানে কলির বাস। কলি ফকির করে ছেড়ে দিচ্ছে, বুঝতে পারে না। পাশা যুধিষ্ঠির মহারাজকে সর্বহারা করে দিল, এই পাশা মানে জুয়া। কেমন? সুরা, সুরা মানে আগেই বলেছি যে তার ঝাঁপ তালা নাই, কিন্তু খরিদ্দারের অভাব নাই। এই সুরা যেখানে কলি আছে সেখানে। আরেকটা হলো অবৈধ নারী। নারী, পুরুষের জীবনের লোভ হচ্ছে নারী, আর সেই নারী 2 প্রকার, এক হচ্ছে বৈধ, আর একটা হচ্ছে অবৈধ। বৈধ মানে কি? ভগবানকে সাক্ষী রেখে, অগ্নিকে সাক্ষী রেখে যারা বিয়ে করে তারা বৈধ, মানে বিধিসম্মত। আর যারা বিয়ে করা বউ আদর পায় না, প্রেম পায় না, পর নারীর সঙ্গে ওঠা বসা, এই নরাধমদের কাছে কলি থাকে। নারীও তাই, নিজ পতি থেকে উপপতি ধরে, সেজন দ্বিচারিণী হয়ে নরকে গুলিয়ার করে। তাহলে এই হলো দোষ। এইগুলো যেখানে থাকবে, এই কলিকালের কলি সেইখানে। তাহলে কি হলো? স্বর্ণকারের বাড়িতে কলির বাসা পাওয়া গেল।
একদিন কলি বলছে, এ স্বর্ণকার ভাই, এ তোমার কি কোনো হাতে খোঁজ নাই? বলে কি বলুন তো? আমি বে করব। আমি বে মানে বুঝেন না বোধ হয়? বে মানে এখানে কি কারো বিয়ে হয়নি? বিয়ে। কলি বলছে আমি বিয়ে করব, একটা ভালো মেয়ের ব্যবস্থা কর। তখনই স্বর্ণকার বলছে, প্রভু একটা মেয়ে আছে, তার স্বয়ংবরা হবে, কলিঙ্গ দেশের রাজা, তার মেয়ের নাম স্বর্ণচূড়া, অপূর্ব, তাকে দেবতারাও বিয়ে করতে চায়। তা আপনি যদি চুপ, আপনি যদি মানে ও মেয়ে আমার, তুমি ধরে নাও বিয়ে আমি করব। আচ্ছা ভাই, এখানে পার্লার আছে? পার্লার পার্লার আমার গোঁপটা ঠিক করে দেবে আর আমাকে একটু মেসেজ করে সুন্দর করে সাজিয়ে দেবে। পার্লারে ঢুকলো। তা আজকে এটা পার্লার নাম হয়েছে। আগে এদেরকে বলা হতো কি, এই যারা নখ কাটে, পালিশ করে দেয়, মানে নখ পালিশ পরিয়ে দেয়, এ এক ধরনের নাপি। বাড়ি বাড়ি গিয়ে মেয়েদের এগুলো সাজিয়ে দিতে। আজকে সেটা একটা অন্যরকম জায়গায় এসে দাঁড়িয়েছে, পার্লার তৈরি হয়েছে। সাজতে চাইলে ওখানে গিয়ে আপনি মেকআপ করতে পারেন। যাকে যার ভালো লাগে যেভাবে সে করুক। দুঃখটা কি জানেন, এখন কালো মেয়েগুলো যারা দেখতে কালো, তারা এমন মেকআপ করে, ছেলে তো মেয়ে দেখতে গিয়ে আর উঠে না, বলে আজকেই বিয়ে করবো, নাহলে একে অন্য লোক নিয়ে নিবে। না না, বিয়ে করলো, বাসর ঘর হলো, সকালবেলা সেই মেয়েটা চা নিয়ে এসেছে, স্বামী তখনও ঘুমিয়ে আছে। তো স্বামী তখন বলছে তুমি কে? সে মেয়ে বলে মরণ দোষ, চোখের মাথা খেয়েছে, সারা রাত্রি হরি বাসর হলো, আবার তুমি এখনো বলো তুমি কে? বলে আমি তোমার বউ। সে বলে তুমি বউ তো সে কোথা? আর মানে কি, মেকআপ তো ধুয়ে গেছে, যাকে দেখেছিল এ তো সে নয়, এর মেকআপ ধুয়ে গেছে, সকালবেলা অরিজিনাল বেরিয়ে গেছে, ডাকিনি যোগিনী। আর সে চিনতে পারে না, সে বলে তুমি কে? বলে আমি সে। এই যে দুঃখ, আর অন্য কিছু না। কি বলে রাধা মাধব কি? তা যাকে আমি বিয়ে করব ওই মেয়েটাকে। মেয়েটি হচ্ছে ভক্তিমতী, ভগবানের উপাসনা করে। হ্যাঁ, তাই সে তখন কি বলছে, ভগবানকে জানাচ্ছে, হে ভগবান, নারী হয়ে জন্ম নিয়েছি, বিয়ে আমাকে করতে হবে, তবে তুমি এমন একটি বর দাও যে বর জগদীশ্বরকে, নটবরকে সেবা করবে, আমি তার সেবা করে জীবন ধন্য করতে চাই। আবেদনটা ঠিক হলে পাওয়াটা ঠিক হবে। আরেকটি ছেলেও আছে, সেও রাজার ছেলে, হ্যাঁ, তার নাম হচ্ছে চন্দ্রকেতু। সেই চন্দ্রকেতু বাবাকে বলছেন, বাবা আমি বিয়ে করতে পারি যদি কোনো হরিভক্তি মেয়ে পাই, তা না হলে এ সংসার অসার হয়ে যাবে, লাভ কিছুই হবে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে যাইন, মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সঙ্গ, এখন ফলে রূপে পুত্র কন্যা ডালি ভাঙি পড়ে, কালী রূপে পৃথিবীতে পক্ষ ভাষা করে। রাধে গোবিন্দ, 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 রাধে রাধে,
রাধে গোবিন্দ 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 রাধে রাধে শোনো শোনো ওরে ভাই নাম সংকীর্তন, যে নাম শ্রবণে হয় পাপি বিমোচন। বলো রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে রাধে বলো রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে রাধে। স্বর্ণ দানে কোটি গাভী দানে, তথাপি না হয় মধুর কৃষ্ণ নামে। রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে রাধে। রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে রাধে যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপন শ্রীহরি। জয় রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে রাধে সংসারে সংসার করে মিছে গেল কাল, লাভি না হইল কিছু ঘটিল ভঙ্গা। জয় রাধে গোবিন্দ 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 রাধে 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 গোবিন্দ রাধে গোবিন্দ রাধে রাধে। বলো রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে রাধে ভক্তমণ্ডলী মায়েরা, এই হচ্ছে কলিকাল আর এই হচ্ছে কলির ধর্ম। সাবধানে থাকবে, যে যার পথে সে তার থাকবেন। কলি কিচ্ছু করতে পারবে না। যদি নাম ধরে রাখেন, কলি আপনার পাশ দিয়ে চলে যাবে, তবু আপনাকে টাচ করতে পারবে না। এই হচ্ছে মহাপ্রভুর বাণী। কলি সন্তরণ, এই হরিনাম। তাই ভক্তমণ্ডলী মায়েরা, কলি সাজলো, হ্যাঁ, বিয়ে করতে যাবে স্বয়ম্বরা। ওদিকে মেয়েটি বলছে আমি কৃষ্ণ ভক্ত চাই। আরেকটি রাজার ছেলে চন্দ্রকেতু তার নাম, সেও ভগবানকে জানাচ্ছে জীবনে যদি বিয়ে করি একটি ভক্তিমতী মেয়ে, যে সন্ধ্যা প্রদীপ দেবে, যে আমার রাধা মাধবকে সাজাবে, যে আমার রাধা মাধবের জন্য ভোগ রান্না করবে, এমন একটি মেয়ে চাই। ভক্তমণ্ডলী মায়েরা, যে যাকে চাইবে সে তাকে অপছন্দ ভগবান মিলিয়ে দেবে। এখন বিয়ে হবে, হ্যাঁ, সানাই বাজছে আর উলুধ্বনি হরিধ্বনি হচ্ছে, কারণ বিভিন্ন রাজ্য থেকে ছেলেরা ঘোড়ায় করে হাতির পিঠে করে আসছে। আচ্ছা, এই যে আপনারা উলুধ্বনি আস্তে আস্তে করলেন, আপনারা কোন দলের লোক? আমার বিয়ের যাত্রী না অন্য কারো? দেখি আমার বেলা উলুধ্বনি করেন। উলুধ্বনি মায়েরা কি ভয়ে উলুধ্বনি করলেন নাকি? আরে আপনারা ওই মাতাল কলির বিয়েতে যাবে, এটা কোনো হয়? আপনারা স্বর্ণচূড়া চন্দ্রকেতু ভক্তের দলে থাকুন। কলি উলুধ্বনি করো এবারে আর করি। আসলে বুঝতে পেরে গেছি যে ওই দলে থাকবো না, কিন্তু এ ঠিক করেছে এ মেয়ে আমাকে দেখেই মালা দেবে। কি এবার সানাই বাজে উলু বাজে বর চলেছে, সানাই বাজে উলু বাজে বর চলেছে, সানাই বাজে উলু বাজে বর চলেছে, সানাই বাজে উলু বর চলেছে।
ব্যাপার হরি 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 ধ্বনি করিছে সবে 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 আরে এ বাবাজি, মানে সেই যে চন্দ্রকেতু ভক্ত ছেলে, সে তো বিয়ে করতে যাচ্ছে ওখানে। মানে যাই, স্বয়ম্বরা মানে কি, মেয়ে পছন্দ করে যার গলায় মালা দেবে তার সঙ্গে তার বিয়ে হবে। তো বলে যাই, যদি ভগবান কৃপা করে ওই মেয়েটি যদি আমার গলায় মালা দেয়, আমি নিয়ে সংসার করব, যার ভাগ্যে আছে হবে। তো ছেলেটি যাচ্ছে, কলির সঙ্গে এই ভক্ত বৈষ্ণবের দেখা। এ বাবাজি, এ বাবাজি, এ তুম কাহা যা রা হ্যায়, কাহা যাতা হ্যায়? বলে ওই স্বয়ম্বরা। আরে স্বয়ম্বরায় এসব ছেলেদের ব্যাপার, যুবকদের ব্যাপার। তুমি বাবাজি হয়ে তিলক দিয়ে কি স্বয়ম্বরায় যাচ্ছ? সে বলে দেখুন, সকলেই তো যাচ্ছে, একটা মালা একটা মেয়ে, কাকে বিয়ে করবে সে তো ভগবান জানে। তবু তো সকলে যাচ্ছে, আমিও যাই না। বিয়ে নাই বা হলো, বিয়ে দেখবো। হ্যাঁ, মেয়েটি সুন্দর করে বেশ। আসলে এখনকার বিয়ে, এই যে বিয়ে হয়, আর এই যে ক্যামেরাম্যান, আমি এদেরকে প্রণাম করি। যখন দেখবেন এই যে কাপড় ঢেকে কি একটা হয়, আপনাদের হয়নি? কি? শুভ দৃষ্টি। ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে, ঠিক সেই সময় ক্যামেরাম্যান কাপড়ের ভিতরে ঢুকে গেছে। ঢুকে বিয়ে বলে এদিকে এদিকে। আরে সে তো বরের দিকে দেখবে না, ক্যামেরাম্যান এদিকে। বাস ওই দিকে তাকিয়ে তাকিয়ে শুভ দৃষ্টি আর হলো না, কুদৃষ্টি পড়ে গেল। আবার যখন দেখবেন যাদের আগে হয়ে গেছে ঝামেলা চুকেছে, এখন যাদের বিয়ে হচ্ছে, এদের শুধু পোজ দিতে দিতে সিনেমার মতো দিন কেটে। হ্যাঁ, মালা বদল হবে, ওরে লগ্ন চলে যাচ্ছে, ক্যামেরাম্যান তবু দিদি এদিকে। বাস মালা ধরে বরের গলায় দিতে যাচ্ছে, ঠিক সেই সময় ক্যামেরাম্যান বলছে ধরে এদিকে তাকা। শুধু এইটা বলতে বাকি আছে, আমার গলে দিয়ে দে। এই জন্য বোধহয় এরা টিকে নিগো। উল্টো দিকে তো তাকায়, যেদিকে তাকাবার কথা সেদিকে তাকায়। সে মালা এখনো তার গলায় পড়লো না, এরকম ধরে রাখুন, আমার দিকে তাকায়। মেয়ে তার এদিকে তাকিয়েছে। ছেলে বলে মালা কখন দিবে কি দিবে না তাও সন্দেহ। তা ভক্তমন্ডলী, সানাই বাজে উলু বাজে পর চলে, সানাই বাজে উলু বাজে পর চলেছে, সানাই বাজে উলু বাজে পর চলেছে, সানাই বাজে উলু বাজে পর চলেছে। দে তোরা উলু দে, তেরে তোরা উলু দে, দে তোরা উলু দে, দে তোরা উলু দে। ঘোড়ায় চড়ে বর এসেছে, দে তোরা উলু দে। ঘোড়ায় চড়ে পড়ে এসেছে, তেরে তোরা উলু দে। বাজাও ঢোল, মারো গোল। বিয়ে আমারই হয়ে গেল। বাবাজি বসে থাকো। এই বাবাজি বসছে, কলিও বসছে, চেয়ার দেওয়া আছে, দলে দলে রাজকুমার সবাই বসে গেছে।
চলে বাবাজি, তোমরা তো নেড়ার দল, নেড়া মাথা ছেঁড়া খাতা, এসব বিয়ে টিয়ে তোমাদের হয়, আমাদের হয়। তো সে বাবাজি তখন বলে, চন্দ্রকেতু ছেলেটা, সে তখন বলে আপনি বরং ওই দিকে তাকান, আমার দিকে খালি তাকান কেন? শেষকালে বাবাজির দিকে তাকাতে তাকাতে আপনিও বাবাজি হয়ে যাবেন। আপনি বরং মেয়ের দিকে তাকান কোন রাস্তায় আসবে। দেখতে দেখতে মেয়েটা মালা হাতে এসে গেল। কি মধুর মধুর গন্ধ, কি আনন্দ, চারিদিকে শুধু ফুলের সমারোহ। ফুলে 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 ফুলে, ডালে ডালে গুঞ্জনে, ভ্রমরের গুঞ্জরিত গানে আকাশ বাতাস পরিব্যাপ্ত হলো আনন্দের সংমিশ্রণ। এমন সময়ে সখী পরিবৃত হয়ে সেই দেব দুর্লভ মেয়েটি, স্বর্ণ চূড়া যার নাম, মালা হাতে যেন দেবী অপ্সরা নেবে এলো পৃথিবী। গজগামিনী চলে হায়, গজগামিনী চলে হায়, ঝেনিকি ঝেনিকি নূপুর পায়, গজগামিনী চলে যায়, গজগামিনী চলে যায়, ঝিনিকি ঝিনিকি নূপুর পায়, গজগামিনী চলে গজগামিনী, গজ মানে হাতি, হাতির মতো সুন্দর করে ছন্দে ছন্দে চলে, তাকে সুলক্ষণা বলে। গজগামিনী চলে যায়, গজগামিনী চলে যায়, দেখেন সীতায়াত মধুবনী চলে যায়, মধুবন সীতেরা ঘরে ঘন চলে, গজগামিনী চলে যায়, ওই মধুর হাসিনী আনন্দিনী চলে যায়, গজগামিনী চলে যায়। নিতাই গৌর হরি হরি। যেই রাজকুমারের পাশ দিয়ে যেই মেয়েটি যাচ্ছে মালা নিয়ে, সকলেই ভাবছে বোধহয় মালাটা আমার গলায় দিয়ে দেবে, কিন্তু মেয়ে চলে গেছে। এইবার এলো সেই কলির কাছে, কলির ডান দিকে আছে সেই বাবাজি চন্দ্রকেতু। কি মায়েরা কি মনে করেন কাকে মালা দেবে? আমরা কি পছন্দ করি? স্টাইল। স্টাইল দেখেই আমরা ফাঁদে পড়ে যাই। কিন্তু সে হরিভক্ত, সে তার চুপচাপ নাম জপ করছে, আর এ মাঝে মাঝে চুল ঝাড়ছে। মেয়ে এসে গেল,
মেয়ে মালা এরকম তুলে রেখেছে, কলি ভাবলো আমি ছাড়া আর কার গলায় দেব। এ তার নুয়ে পড়ে আছে, মেয়ে নাই। সে চলে গেল, শুধু নয়, পাশে যে বাবাজি বসেছিল, তাই উলু আহা উলুধ্বনি হাদি ধ্বনি করে নারী গো, কেবল হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ, হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ, হরি 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 ধ্বনি করে ভক্তগণ, হরি হরি ধ্বনি হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ, হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ।